আমার হাতে এখন যে উদ্ভিদটা আছে এই উদ্ভিদটাকে আমরা প্রায় দেখি, সবাই দেখে থাকি। ঠিক আছে, এই উদ্ভিদটা নিয়ে আজকে আমরা জানবো। এটাকে বলা হয় ফার্ন উদ্ভিদ। কি উদ্ভিদ? ফার্ন উদ্ভিদ। তো ফার্ন উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে, চিত্র আমরা দেখি। নিচের দিকে মূল থাকবে, এদের বিশেষ ধরনের কাণ্ড পাওয়া যায় যাকে বলা হয় রাইজম জাতীয় কাণ্ড। এর তারপরে শল্কপত্র থাকবে, তারপরে এদের কচি পাতা এখানে এভাবে নাই, কচি পাতা কুণ্ডলিত হয়ে থাকে, যে ভার্নেশনটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। ঠিক আছে, তারপরে যে পাতা থাকে দণ্ড, এটাকে বলা হয় র্যাকিস, এবং প্রতিটি অংশকে বলা হয় পিনা। ওকে, এবং টোটাল যে পাতা, এই পাতাটাকে ফ্রন্ট বলা যায়, এবং ফ্রন্টের ওপরে সোরাসটা কি এটা ডিটেলসে বলবো। তাহলে এই যে একটা গাছ, দেখো এটা হচ্ছে গাছ, গাছের নিচের দিকে মূল থাকে। ওকে, এরপরে রাইজম যে কাণ্ডটা আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে কি যে কাণ্ডটা আমরা দেখতে পাচ্ছি, কাণ্ডটা হচ্ছে রাইজম জাতীয় কাণ্ড। তারপরে এই যে এটা হচ্ছে এর পাতায় যেই দণ্ডটা থাকে এটাকে বলা হয় র্যাকিস। ঠিক আছে, র্যাকিস। এবং পাতা হচ্ছে সচূড় পক্ষল যৌগিক, মানে এদের চূড়া আছে। ঠিক আছে, পাতা হচ্ছে সচূড় পক্ষল যৌগিক। এদের কচি পাতা, এটা অনেক আগের তোলাতো গাছটা, কচি পাতা এমন কুণ্ডলিত হয়ে থাকে, এই ভার্নেশনটাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। এবার একটা পাতা দেখায়, এই পাতার কিনারে দেখা যাচ্ছে কিনা, এই পাতার কিনারে স্পোর তৈরি হয়। এই স্পোরাঞ্জিয়াম, এই যে বেগুনি কালার যেটা দেখতে পাচ্ছি, একটু ঘষা দিলে উঠে যাচ্ছে, হাতের সাথে লেগে যাচ্ছে, এটা স্পোরাঞ্জিয়াম। এটা আমাদের বইয়েও আছে যে পাতার কিনারা বরাবর ফলস ইন্ডুসিয়াম তৈরি হয়, মানে ফলস ঢাকনি। এটা নিচে স্পোরাঞ্জিয়াম মানে থাকা বা তৈরি হওয়ার জায়গা। স্পোরাঞ্জিয়াম যার মধ্যে স্পোর তৈরি হয়, গ্যামেটাঞ্জিয়াম যার মধ্যে গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, তো স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি তৈরি হয়? এমন স্পোর তৈরি হয়। স্পোরগুলা নির্দিষ্ট টাইম এলে স্পোরগুলা ফেটে পরবর্তীতে পরিবেশে ছড়ায় পড়ে আশেপাশে, ওইখান থেকে আবার নতুনভাবে এই ফার্ন উদ্ভিদ জন্মায়। ঠিক আছে, তো এটা প্র্যাকটিক্যালি আজকে ক্লাসে দেখাইলাম, তো ভাবলাম তোমাদেরও দেখাই। দেখো এই যে পাতার নিচে স্পোরগুলা তৈরি হচ্ছে, এটা আমরা যা দেখতে পাচ্ছি ফলস ইন্ডুসিয়াম দেখতে পাচ্ছি। দেখো পাতার নিচে স্পোর, তোমরাও আশেপাশে এই গাছটা পেলে দেখবা, এটা অংশটা একটু তুলে একটু ঘষা দিলেই দেখা যায়, এই যে দেখা যায় বেগুনি কালার স্পোরগুলো পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো এই গাছটা নিয়ে, এটা টেরিডোফাইট, তো এটা নিয়ে প্রশ্ন প্রায়ই আসে পরীক্ষায়। এটা সাইকাসের সাথে বা নগ্নবীজ উদ্ভিদের সাথে অনেক বৈশিষ্ট্যের সাথে মিল পাওয়া যায়, তাই এই উদ্ভিদটা অনেক